স্পেন বনাম আর্জেন্টিনা বিশ্বকাপ 2026 ফাইনাল। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে রক্ষণাত্মক দৃঢ়তা ও আক্রমণাত্মক শক্তি। রবিবার বাংলাদেশ সময় রাত 1টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে 2026 বিশ্বকাপের ফাইনাল লড়বে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন এবং দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পুরুষদের বিশ্বকাপ ফাইনালে এই প্রথমবার মুখোমুখি হচ্ছে দুই মহাদেশীয় চ্যাম্পিয়ন। 2024 সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পর এবার নিজেদের ইতিহাসে দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্পেন। অন্যদিকে 2024 সালে কোপা আমেরিকার শিরোপা সফলভাবে ধরে রাখা আর্জেন্টিনা চাইবে 1962 সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি করতে। লামিন ইয়ামালের দুর্দান্ত ড্রিবলিং ও সৃষ্টিশীল ফুটবল পুরো টুর্নামেন্টটি দর্শকদের মুগ্ধ করেছে। যদিও তার পরিসংখ্যানে এখন পর্যন্ত মাত্র একটি গোল ও পেনাল্টি আদায়ের ক্ষেত্রে একটি পরোক্ষ অবদান রয়েছে, তবু মাঠে তার প্রভাব ছিল অসাধারণ। তবে 2026 বিশ্বকাপে স্পেনের সাফল্যের সবচেয়ে বড় ভিত্তি হয়ে উঠেছে লুইস দে লা ফুয়েন্তের সুসংগঠিত ও দৃঢ় রক্ষণভাগ। বেলজিয়ামের চার্লস দে কেটেলার সমতাসূচক গোল করার আগ পর্যন্ত বিশ্বকাপে টানা 649 মিনিট কোনো গোল হজম করেনি স্পেন। যদিও মিকেল মেরুনের শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামের সেই সমতাসূচক গোলটি শেষ পর্যন্ত অর্থহীন হয়ে যায়। সেমিফাইনালে ভয়ঙ্কর ফরাসি আক্রমণভাগকে সম্পূর্ণ নিষ্ক্রিয় রেখে 2-0 গোলের দাপুটে জয় তুলে নেয় লা রোজা। দর্শকদের আনন্দ ভাসানো এক পেনাল্টি থেকে স্পেনকে এগিয়ে দেন মিকেল ওয়ারজাবাল। পেনাল্টি নেওয়ার সময় প্রচলিত থেমে যাওয়ার কৌশল ব্যবহার না করে আত্মবিশ্বাসের সঙ্গে বল জালে পাঠান তিনি। এরপর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার অন্যতম দাবিদার পেদ্রো পোরোর দুর্দান্ত দলীয় আক্রমণ থেকে দ্বিতীয় গোলটি করেন। ম্যাচের আগে ফ্রান্সের কোচ দিদিয়ার দেশম স্পেনকে ফেভারিট হিসেবে উল্লেখ করেছিলেন। মাঠের পারফরম্যান্স দিয়ে সেই মর্যাদা যথার্থভাবে প্রমাণ করেছেন দে লা ফুয়েন্তের খেলোয়াড়েরা। মাইকেল ওলিসেকে কার্যত নিষ্কৃত রাখা এবং কিলিয়ান এমবাপ্পেকে ছন্দ খুঁজে পেতে না দেওয়ার মাধ্যমে স্পেন সেমিফাইনালে ফ্রান্সকে মাত্র 0.31 প্রত্যাশিত গোলে বা এক্সপেক্টেড গোলে সীমাবদ্ধ রাখে। চলতি বিশ্বকাপে স্পেনের বিপক্ষে প্রতিপক্ষ দলগুলোর গড় প্রত্যাশিত গোলের সংখ্যাও প্রায় একই। কেপ ভার্দের বিপক্ষে অপ্রত্যাশিতভাবে দুর্বল শুরুর পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ইউরোপীয় চ্যাম্পিয়নরা। মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালে তারা টানা 6 ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে। এ সময় স্পেন বিশ্বকাপে টানা 6টি ক্লিন শিটও রেখেছে। পুরুষদের বিশ্বকাপের একটি আসরে যার নতুন সর্বকালের রেকর্ড। তবে স্পেনের সাম্প্রতিক অপরাজিত থাকার রেকর্ডও আরও বেশি বিস্ময়কর। 2024 সালের মার্চে কলম্বিয়ার বিপক্ষে পরাজয়ের পর থেকে লা রোজা টানা 37 ম্যাচ অপরাজিত। রবিবার আর্জেন্টিনাকে হারাতে পারলে ইউরো 2020 জয়ী ইতালির রেকর্ড পিছনে ফেলে সিনিয়র পুরুষ আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘতম অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়বে স্পেন। অন্যদিকে আর্জেন্টিনার সর্বশেষ আন্তর্জাতিক পরাজয় খুঁজতে খুব বেশি পিছনে যেতে হবে না। 2025 সালের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরের কাছে 1-0 গোলে হেরেছিল লা আলবিসেলেস্তে। যদিও সেই ম্যাচের ফলাফল তাদের বিশ্বকাপ যোগ্যতা অর্জনের ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না। এবার আর্জেন্টিনা নিজেদের ফুটবল ইতিহাসে অমরত্ব অর্জনের সুযোগের সামনে দাঁড়িয়ে। 2021 ও 2024 সালে কোপা আমেরিকার শিরোপা এবং মাঝখানে 2022 কাতার বিশ্বকাপ জয় করে লিওনেল স্কালোনির দল। এবার 2026 বিশ্বকাপ জিতলে ইতিহাসে প্রথম জাতীয় দল হিসেবে টানা 4টি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জয়ের কীর্তি করবে আর্জেন্টিনা। এমন একটি অর্জন দলটিকে সর্বকালের অন্যতম সেরা জাতীয় ফুটবল দলের মর্যাদা এনে দিতে পারে। তবে স্পেনের মতো রক্ষণাত্মক দৃঢ়তা এখনো দেখাতে পারেনি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। বুধবারের সেমিফাইনালে ইংল্যান্ডের অ্যান্থনি গর্ডনকে ম্যাচের প্রথম গোল করার সুযোগ দিয়েছিল আর্জেন্টিনা, কিন্তু এরপর লিওনেল মেসির অনুপ্রেরণায় ঘুরে দাঁড়ায় লা আলবিসেলেস্তে। থমাস টুকেলের ইংল্যান্ড দ্বিতীয় অর্ধে অতিরিক্ত রক্ষণাত্মক হয়ে পড়লে সেই সুযোগ পুরোপুরি কাজে লাগায় আজকালনের দল। আর্জেন্টিনার একের পর এক আক্রমণের সামনে ইংল্যান্ড যখন নিজেদের রক্ষণভাগে আরও পিছিয়ে যায়, তখন ম্যাচে আর্জেন্টিনা প্রত্যাবর্তন পেনায় অনিবার্য হয়ে ওঠে। শেষ পর্যন্ত ম্যাচে তৈরি করা সুযোগ থেকে গোল করেন এনজো ফার্নান্দেজ এবং বদলি হিসেবে নামা লাউতারো মার্টিনেজ। তাদের গোলে নিজেদের ইতিহাসে 7ম পুরুষ বিশ্বকাপ ফাইনাল জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা। পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনার কৌশল অনেকটাই ছিল প্রতিপক্ষ যতই গোল করুক তার চেয়ে বেশি গোল করা। স্কালোনির দল টানা 5 ম্যাচে কোনো ক্লিন শিট ধরে রাখতে পারেনি, তবে প্রতিটি ম্যাচেই তারা অন্তত 2টি করে গোল করেছে। টুর্নামেন্টের সর্বোচ্চ 19টি গোলও করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। বিশ্বকাপে কোনো একক আসরে এর আগে এত বেশি গোল করতে পারেনি আর্জেন্টিনা। 1930 সালের বিশ্বকাপে রানার্স আপ হওয়ার পথে দলটি করেছিল 18 গোল। এবার বিশ্বকাপ জিতলে 1938 সালের ইতালি এবং 1962 সালে ব্রাজিলের পর পুরুষদের বিশ্বকাপ শিরোপা সফলভাবে ধরে রাখা তৃতীয় দেশ হবে আর্জেন্টিনা। তবে 21 শতকে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার রেকর্ড খুব বেশি আশাব্যঞ্জক নয়। দুই দলের সর্বশেষ 4টি ম্যাচের মধ্যে 3টিতে হেরেছে লা আলবিসেলেস্তে। সবচেয়ে স্মরণীয় পরাজয়টি এসেছিল 2018 সালের একটি প্রীতি ম্যাচে, যেখানে স্পেনের কাছে 6-1 গোলে বিধ্বস্ত হয়েছিল আর্জেন্টিনা।
রবিবারের ফাইনালেও যদি 7 গোলের কোনো রোমাঞ্চকর ম্যাচ দেখা যায়, তবে এবার পূর্ণ সময়ের স্কোর লাইন যে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিপূর্ণ হবে তা বলাই যায়। স্পেনের দলীয় খবর। বৃহস্পতিবার মাত্র 21 সেকেন্ডের একটি ভিডিও স্পেন সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছিল। ভিডিওতে লামিন ইয়ামালের বাঁ পায়ে ব্যান্ডেজ দেখা যায় যখন দলের বাকি খেলোয়াড়রা পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিচ্ছিলেন। তবে ফাইনালে তার খেলা নিয়ে গুরুতর কোনো সংখ্যা নেই। সেমিফাইনালে গোল করা পেদ্রো পোরো ফ্রান্সের বিপক্ষে ম্যাচের শেষ দিকে পেশিতে ক্লান্তি অনুভব করেছিলেন। বৃহস্পতিবার অনুশীলন থেকে তাকেও বিশ্রাম দেওয়া হয়। তবে এটিকে কোনো গুরুতর চোটের ইঙ্গিত না ধরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই দেখা হচ্ছে। ফলে ফাইনালে অপরিবর্তিত একাদশ নামানোর সুযোগ রয়েছে লুইস দে লা ফুয়েন্তের সামনে। রদ্রি ও ফাবিয়ান রুইজের কার্যকর মিডফিল্ড জুটি আবারও শুরু একাদশে থাকতে পারে। ফলে পেদ্রি আরও একবার মূল একাদশের বাইরে থাকতে পারেন। আর্জেন্টিনার দলীয় খবর। আর্জেন্টিনার শিবিরে বড় কোনো চোটের সমস্যা নেই। ক্রিস্টিয়ান রোমেরো ও লিয়ান্দ্রো পারেদেস কোয়ার্টার ফাইনালের পর বেশি টান ও ক্রাম্পের সমস্যা কাটিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে শুরু থেকেই খেলেছিলেন। ফলে রবিবারের ফাইনালের জন্য স্কালোনির 26 সদস্য পুরো দলই ফিট রয়েছে। স্পেন অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে। তবে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের পারফরমেন্সের পর আর্জেন্টিনার একাদশে কয়েকটি পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দুই প্রান্তে। সেমিফাইনালে জুলিয়ানো সিমিওনের শট, সফল ড্রিবল ও সুযোগ সৃষ্টি মিলিয়ে যতটি ইতিবাচক অবদান রেখেছিলেন তার চেয়ে বেশি ফাউল করেছিলেন। তিনি 5টি ফাউল করেন, যেখানে শট, ড্রিবল ও তৈরি করা সুযোগের সম্মিলিত সংখ্যা ছিল মাত্র 2টি। ফলে রদ্রিগো ডি পল শুরুর একাদশে ফেরার জোরালো সম্ভাবনা রয়েছে। একইভাবে ইংল্যান্ডের ডিজেট স্পেন্স ও অ্যান্থনি গর্ডনের বিপক্ষে নাহুয়েল মলিনা খুব বেশি স্বস্তিতে ছিলেন না, তাই ডান রক্ষণভাবে গঞ্জালো মন্তিয়েলকে ফেরানো হতে পারে। তবে সেমিফাইনালে জয়সূচক গোল করা লাউতারো মার্টিনেজকে আবারও বেঞ্চ থেকে ম্যাচ শুরু করতে হতে পারে। আক্রমণে গোল্ডেন বল ও গোল্ডেন বুটের দৌড়ে থাকা লিওনেল মেসির সঙ্গে জুটি বাঁধার সম্ভাবনা বেশি হুলিয়ান আলভারেজের। মেসি এরই মধ্যে 43 বছর বয়সে 2030 বিশ্বকাপে খেলার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিতে অস্বীকৃতি জানিয়েছেন। স্পেনের সম্ভাব্য একাদশ: গোলরক্ষক উনাই সিমন, রক্ষণভাগ পেদ্রো পোরো, পাও কুবার্সি, আইমেরিক লাপোর্ট, মার্ক কুকুরিয়া, মধ্যমাঠ রদ্রি, ফাবিয়ান রুইজ, আক্রমণাত্মক মধ্যমাঠ লামিন ইয়ামাল, দানি ওলমো, অ্যালেক্স বায়ানা, স্ট্রাইকার মিকেল ওয়ারজাবাল। আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, রক্ষণভাগ গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসেন্ড্রো মার্টিনেজ, নিকোলাস টাগলিয়াফিকো, মধ্যমাঠ রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, আক্রমণ ভাগ লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ। ম্যাচের সম্ভাব্য ফলাফল: স্পেন 2-1 আর্জেন্টিনা। আর্জেন্টিনা এমন একটি দল যারা শেষ ম্যাচ হওয়ার আগ পর্যন্ত নিজেদের পরাজিত মনে করে না। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের অসাধারণ গোল করার রেকর্ডও তাদের শক্তির প্রমাণ দেয়। তবে স্কালোনি দল এখন পর্যন্ত লুইস দে লা ফুয়েন্তের স্পেনের মতো একটি সুশৃঙ্খল, সংঘবদ্ধ, কৌশলগতভাবে শক্তিশালী রক্ষণভাগের মুখোমুখি হয়নি। স্পেন যদি ইংল্যান্ডের মতো অতিরিক্ত রক্ষণাত্মক হয়, প্রতিপক্ষকে আক্রমণের সুযোগ না দেয়, তবে আর্জেন্টিনার রক্ষণভাগের পরিচিত দুর্বলতাগুলো তারা কাজে লাগাতে পারে। লা রোজা নিজেদের স্বাভাবিক আক্রমণাত্মক ফুটবলের পাশাপাশি রক্ষণাত্মক শৃঙ্খলা ধরে রাখতে পারলে বিশ্বকাপ ট্রফি আবারও ইউরোপে ফিরিয়ে নেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আর সেটি ঘটলে পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনার সমর্থকদের পরিচিত বিজয়ের অশ্রুর পরিবর্তে ফাইনাল শেষে দেখা যেতে পারে লিওনেল মেসির হতাশার কান্না। তবে আর্জেন্টিনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, কারণ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা জানে কিভাবে কঠিন ম্যাচে ফিরে আসতে হয়। হয়তোবা লিওনেল স্কালোনি তার নতুন কোনো কৌশল নিয়ে স্পেন বদের পরিকল্পনায় মাঠে নামবেন এবং সেই সফলতা সফল হলে আবারও লিওনেল মেসির হাতে আমরা ব্যাক টু ব্যাক বিশ্বকাপ ট্রফি দেখতে পারবো এবং সেটি হবে ফুটবলের সবচেয়ে সুন্দরতম সৌন্দর্য। দর্শক, এই ম্যাচের ফলাফল কি হতে পারে, কোন দল জয়ী হতে পারে কিংবা স্কোর লাইন কেমন হতে পারে, চাইলে আপনার প্রেডিকশন কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।